আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই কপিরাইটিং লাইভ ক্লাসে। তো আজকের এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কপিরাইটিং এমন একটি স্কিল, এমন একটি বিজনেস স্কিল যেটা আমাদের সব জায়গাতেই কপিরাইটিং এই বিষয়টা লাগবে। ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং বলো, ফেসবুকের অ্যাড বলো, গুগলের অ্যাড বলো, বিভিন্ন অনলাইন প্লেসে ব্লগিং বলো, যে কোনো জায়গাতেই এই কপিরাইটিং স্কিলটা লাগবে। কপিরাইটিং কি? কপিরাইটিং হচ্ছে কথার জাদু, এমন কিছু কথা যে কথার মাধ্যমে আমাদের সে কাস্টমারদের সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হবে এবং তারা আমাদের প্রোডাক্ট কিনতে ইন্সপায়ার হবে। আমরা আমাদের প্রোডাক্ট কিনতে তারা মোটিভেটেড হবে এবং ফাইনালি আমাদের প্রোডাক্টটা কিনবে। কপিরাইটিং হচ্ছে কথার জাদু, কথার মায়া, যে মায়া দিয়ে আমরা কি করতে পারি, সেই ক্লায়েন্টকে আমরা হচ্ছে বা কাস্টমারকে মোটিভেটেড করে আমাদের প্রোডাক্ট গুলা বেচতে পারি। তো কপিরাইটিং হচ্ছে এমন একটি স্কিল, যে স্কিলের মাধ্যমে আমরা যে কোনো কিছুকেই বিক্রি করতে পারি। সেটা হতে পারে আমাদের সার্ভিস, হতে পারে আমাদের প্রোডাক্ট, হতে পারে এভরিথিং, এনিথিং। তো কপিরাইটিং স্কিল এমন একটি স্কিল যা ইমপ্রুভের মাধ্যম দিয়ে আমরা আমাদের স্কিলটাকে বা আমাদের বিজনেস স্কিলটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। তো আর কোনো ইন্ট্রোডাকশন নয়, চলো চলে যাই আমাদের স্লাইডে এবং সেখানেই বিস্তারিত আমরা কপিরাইটিং সম্পর্কে জানবো। আশা করি আমার প্রেজেন্ট স্লাইড গুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমার স্লাইড কি সবাই দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করো। জি মামা, দেখা যায়। ওকে, মিউট হয়ে যান প্লিজ। তো সর্বপ্রথম আমরা জানবো হোয়াট ইজ কপি রাইটিং। কপি রাইটিং কি? যদি আমরা সহজে বলি, কপিরাইটিং ইজ দ্য প্রসেস অফ রাইটিং, পারসিভ, মার্কেটিং, প্রমোশনাল ম্যাটেরিয়ালস দ্যাট মোটিভেটেড পিপল টু টেক সাম ফর্ম অফ অ্যাকশন। এটা ইংরেজিতে সংজ্ঞা ছিল, বাংলাতে যদি খুব সহজে বলি, কপিরাইটিং হচ্ছে এমন একটি লেখার প্রসেস যার মাধ্যমে আমাদের প্রমোশনাল প্রোডাক্টস বা আমরা যে বিষয়ের পণ্যকে প্রমোট করতেছি, যে বিষয়টা আমরা যে প্রোডাক্টটা বেচতে চাচ্ছি সেটাতে হচ্ছে কিনতে ইমিডিয়েট অ্যাকশন নেই, সেটাকেই আমরা বলি কপি রাইটিং। তো আমরা কপিরাইটিং এর ফার্স্ট চ্যাপ্টার দেখব। ফার্স্ট চ্যাপ্টারে আমাদের থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন টু কপি রাইটিং। কপিরাইটিং এমন একটি স্কিল তাকে আমরা খুব সহজেই বলতে পারি একটা হচ্ছে পেইন কিলারের মতো। কপিরাইটিং ইজ এ লাইক এ পেইন কিলার। পেইন কিলারের কাজ কি? আমাদের ব্যথা দূর করে। কপিরাইটিং হচ্ছে এমন একটি স্কিল যেটা আমাদের কি করে, ইমিডিয়েট প্রবলেমকে সলভ করে, ইমিডিয়েট অ্যাকশন নিতে সাহায্য করে। সাপোজ আমার হাতে ব্যথা, আমি হাতে যদি মলম দিয়ে দিই, সাথে সাথে কি হবে, আমার সেই ব্যথাটা দূর হয়ে যাবে। কপিরাইটিং হচ্ছে এমন একটি প্রসেস যার মাধ্যম দিয়ে আমাদের প্রোডাক্টগুলো ইমিডিয়েটলি বিক্রি করতে বা সেলস জেনারেট করতে সহায়তা করে। তো আমি যদি নেক্সট লেভেলে যাই, কপিরাইট এ পিস অফ কন্টেন্ট, একটি কন্টেন্টের পিস দ্যাট ক্যান ইমিডিয়েটলি রিডাইরেক্ট, যা পারে ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে রিডাইরেক্ট করতে তোমার রিডার্সকে টু সলিউশন কুইকলি অর ইফোর্টলেসলি। কপিরাইটিং হচ্ছে একটি কন্টেন্টের অংশ। কন্টেন্ট বলতে কি বুঝি আমরা? কন্টেন্ট বলতে বোঝাই হচ্ছে অডিও, ভিডিও, টেক্সট, তারপরে গ্রাফিক্স, অ্যানিমেশন এক্সেট্রা হতে পারে কন্টেন্ট। সেই কন্টেন্টের একটি অংশ হচ্ছে কপিরাইট, যা কি করতে পারে, ইমিডিয়েটলি পারে রিডাইরেক্ট, এক জায়গা থেকে আরেক জায়গাতে স্থানান্তর করতে পারে তোমার রিডার্সকে, যে তোমার কপিটা পড়তেছে তাকে কি করতে পারে, রিডাইরেক্ট করতে পারে টু এ সলিউশন, একটি সমাধানের দিকে, কুইকলি আর ইফোর্টলেসলি। অ্যাজ পার এক্সাম্পল, এইটা তুমি হচ্ছে এটা একটা কোলগেট, একটা দেখতে পাচ্ছ টুথব্রাশ, এই টুথপেস্ট, এই টুথপেস্টটা তোমার কাস্টমারের সামনে তুমি দেখাইছো। এখন এই টুথপেস্ট সম্পর্কে এমন একটি কপি তুমি বলেছো যার কারণে সে কি করতে পারে, তোমার হচ্ছে একটা হয় কিনবে না হয় কিনবে না, একটা সলিউশন নিতে পারে কুইকলি এবং ইফোর্টলেসলি। তার মানে খুব সহজেই
কুইকলি একটা সলিউশন নিতে পারে এবং খুব সহজেই ইফোর্টলেসলি কোনো দ্বিধাদ্বন্দ্ব বাদেই একটা হচ্ছে মানে হচ্ছে কি করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। কপি হচ্ছে এরকম একটা বিষয় যা একটা প্রোডাক্ট সম্পর্কে কুইকলি সলিউশন অর ইফোর্টলেসলি ডিসিশন নিতে সহায়তা করে। তাহলে কপি হচ্ছে এমন একটি অংশ কন্টেন্টের যা কি করে আমাদের হচ্ছে ইমিডিয়েটলি আমাদের রিডার্সকে রিডাইরেক্ট করে টু এ সলিউশন আর এফর্টলেসলি। কপিরাইট ইজ এ প্রসেস, একটি প্রক্রিয়া টু ইউজ দ্য পাওয়ার অফ ওয়ার্ডস। কপিরাইট হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা আমরা কি করি, যেটা ব্যবহার করি ওয়ার্ডের বা ওয়ার্ডের ক্ষমতাকে ব্যবহার করতে। কথার যে জাদু আছে, কথার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে ব্যবহার করি টু গেট মোর সেলস, বেশি পরিমাণ সেলস জেনারেট করতে, বেশি পরিমাণ বিক্রি করতে আমরা কি করি, এই কপিরাইটিং এর এই বিষয়টাকে ব্যবহার করি। কপিরাইটিং এমন একটি প্রক্রিয়া টু ইউজ ব্যবহার হয় দ্য পাওয়ার অফ ইউর ওয়ার্ডস, মানে ওয়ার্ডের বা শব্দের ক্ষমতাকে ব্যবহার করা হয় কপিরাইটিং এর মাধ্যম দিয়ে, যা কি করা হয় টু গেট মোর সেলস, বেশি পরিমাণ সেলস পাওয়ার ক্ষেত্রে এই কপিরাইটিংটা আমাদের হচ্ছে সহায়তা করে। তাহলে আমরা খুব সহজে ওদের কথার জাদু বলতে কি বোঝাই, আমি যদি খুব সহজে বলি যে 7 টিপস টু আর্ন মানি, 7টি উপায় অনলাইন থেকে বা ইনকাম করার উপায়। কেউ যদি এই কথাটাকে আর একটু কোথার যদি একটু মডিফাই করে বলে 7 পাওয়ারফুল টিপস আর্ন মানি। এই যে পাওয়ারফুল এই ওয়ার্ডের যে একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে আমরা ইউজ করলাম টু গেট মোর কনভারসেশন, মোর সেলস অর মোর ক্লিকস। তার মানে কপিরাইটিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, কথার ক্ষমতাকে ব্যবহার করতে পারি টু গেট মোর সেলস, বেশি পরিমাণ বিক্রি করার জন্য, টু গেট মোর টু গেট মোর ক্লিক, আমরা ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্কে বেশি পরিমাণ ক্লিক পেতে সহায়তা করেন। আমরা কি করতে পারি, আমরা আরো হচ্ছে যে আমাদের সাইন আপ ফর্ম, সেই সাইন আপ ফর্ম গুলাকে ফিল আপ করতে পারি, ইভেন যা আমাদের প্রয়োজন, যা আমাদের কাঙ্ক্ষিত জিনিস, সেইটা করতে পারি এই কপিরাইটিং এর মাধ্যমে দিয়ে। তাহলে যে মেসেজটা আমি তোমাদেরকে সবাইকে দিতে চাচ্ছি, কপিরাইটিং হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কথার যে ক্ষমতা আছে, কথার যে পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে ব্যবহার করি টু গেট মোর সেলস, বেশি পরিমাণ বিক্রি করার জন্য, টু গেট মোর ক্লিক, আমরা বেশি পরিমাণ লিঙ্কে ক্লিক পাওয়ার জন্য, টু গেট মোর সাইন আপ, আমরা বেশি পরিমাণ সাইন আপ ফর্ম পাওয়ার জন্য এই কথার ক্ষমতাগুলোকে ব্যবহার করি। কপিরাইট কপিরাইট কি করতে পারে, কপিরাইট নিঃসন্দেহে একজন রিডারের বিহেভিয়ার, অ্যাকশন, রিয়াকশন চেঞ্জ করতে পারে। দ্য ওয়ে ইউজ ইউর ওয়ার্ডস, ইট ক্যান চেঞ্জ রিডার অ্যাকশনস, বিহেভিয়ার অর রিঅ্যাকশন। তার মানে কপিরাইটিং হচ্ছে এমন একটি লেখা বা এমন কিছু ওয়ার্ড যা কি করতে পারে, আমাদের হচ্ছে রিডারের অ্যাকশন, তার কাজকর্ম, বিহেভিয়ার, রিয়াকশন সব কিছু তোমার পরিবর্তন করতে পারে। যদি আমি তোমাকে আরো সোজা বাংলা কথাই বলি, কেউ যদি তোমার হচ্ছে যে সাপোজ তোমার স্ত্রী তোমাকে হচ্ছে যে আহ খুব সুন্দর, তোমার জন্য প্রিয় খাবার যেটা, তোমার সেই খাবারটা তোমার জন্য তৈরি করে নিয়ে আসবে, এসে বলছে যে তোমার প্রিয় খাবার তৈরি হচ্ছে, এই কথা সে বলছে, এই কথাটা শোনার সাথে সাথেই তোমার মুখে হাসি ফুটেছে। বা গার্লফ্রেন্ড একটা মেসেজ দিয়ে বলছে যে কালকে আমার রুম ফাঁকা আছে, ডোন্ট মাইন্ড ডিসকাস দ্য ম্যাটার, বা আমার বাসাতে কেউ নেই, এরকম কিছু বলছে। তার মানে এই যে এই কথাগুলা বলে তোমার হচ্ছে কি করছে, তোমার হচ্ছে অ্যাকশন, বিহেভিয়ার, রিয়াকশন, এই জিনিসগুলোকে পরিবর্তন করছে। তার মানে কপিরাইটিং বা কপি এমন কিছু ওয়ার্ড বা এমন একটি ওয়ে, যা আমরা ওয়ার্ড ব্যবহার করি, সেই ওয়ার্ডের মাধ্যমে যে আমাদের যে রিডার্স রয়েছে, যে আমাদের কপিগুলো পড়বে, তাদের অ্যাকশন, বিহেভিয়ার এবং রিয়াকশন এইগুলো পরিবর্তন হবে। তাহলে কপি হচ্ছে এমন একটি জিনিস বা এমন কিছু ওয়ার্ড যা আমাদের রিডারের অ্যাকশন, বিহেভিয়ার, রিয়াকশন এক্সেট্রা এঙ্গেজমেন্ট সবকিছু পরিবর্তন হবে।
কপিরাইটিং কপিরাইটিং এমন একটি স্কিল, কপিরাইটিং ছাড়া তুমি যদি তুমি একটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট বানাইছো, অনেক টাকা পয়সা, অনেক সুন্দর ডিজাইন করছো, অনেক হাই প্রফেশনালকে হায়ার করছো, কিন্তু তোমার ওয়েবসাইটের কন্টেন্ট যদি কপির ফর্মে না থাকে, তাহলে সেটাকে আমরা একটি কি করতে পারি, যে ট্রাইং টু ড্রাইভ এ ফেরারি ইন ফার্স্ট গিয়ার, একটা গাড়ির সাথে তুলনা করতে পারি, যা হচ্ছে ফেরারির মতো ড্রাইভ করবে ইন ফার্স্ট গিয়ার এবং উইল গেট ফার। তার মানে একটি ওয়েবসাইটে তোমার হচ্ছে যে অনেক সুন্দর একটা ওয়েবসাইট, অনেক সুন্দর একটা তোমার হচ্ছে বা অ্যাপস তৈরি করছো, বা ওয়েবসাইটের ডিজাইন অনেক ভালো, কিন্তু সেই ওয়েবসাইটের ডিজাইনে বা ওয়েবসাইটের কন্টেন্ট যদি কপির ফর্মে না থাকে, তাহলে সেটি একটি ফেরারি ড্রাইভের মতো বা ফেরারি গাড়ির মতো, যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যকে আহ ছুঁতে পারবে না, বা আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে না। তার মানে কপিরাইটিং হচ্ছে এমন একটি স্কিল, তোমার লক্ষ কোটি টাকার ওয়েবসাইট আছে, কিন্তু তোমার কন্টেন্ট গুলো কপির ফর্মে না থাকলে তোমার কোনোই লাভ হবে না। তাহলে কপিরাইটিং হচ্ছে এমন একটি স্কিল যা তোমার ওয়েবসাইটের এঙ্গেজমেন্ট, যা ওয়েবসাইটের বাউন্স রেট, এই সব কিছুগুলোকেই বৃদ্ধি করবে। কপিরাইটিং ইজ এ স্কিল, কপিরাইটিং হচ্ছে এমন একটি স্কিল দ্যাট ক্যান মেক স্মল স্টার্টআপ টু এ বিগ কোম্পানি। কপিরাইটিং হচ্ছে এমন একটি স্কিল যা একটি ছোট বিজনেসকে একটা বড় কোম্পানিতে পরিণত করে। ক্যান অ্যাট্রাক্ট লার্জ দ্য চ্যারিটি ট্রান্সফর্ম টু পুর ম্যান টু রিচ। একজন গরিব মানুষকে ধনী থেকে ধনীতে কনভার্ট করতে পারে এই কপিরাইটিং। কপিরাইটিং এই স্কিলটার মাধ্যমে একটি ছোট বিজনেস বিশাল বড় বিজনেসে কনভার্ট হতে পারে। তাহলে কপিরাইটিং ইজ এ স্কিল ক্যান মেক, তৈরি করতে পারে স্মল স্টার্টআপ টু এ বিগ কোম্পানি, ক্যান মেক এ হিউজ এ লটস অফ মানি। তাহলে কপিরাইটিং হচ্ছে এমন একটি স্কিল যা একটি ছোট কোম্পানিকে অনেক বড় একটা কোম্পানিতে কনভার্ট করতে পারে, এই কপিরাইটিং। চলো কিছু কপি অ্যাক্টিভিটি করে নিই। কপি অ্যাক্টিভিটি কি? সাপোজ চিন্তা করো, কপি অ্যাক্টিভিটি মানে এতক্ষণ আমরা কপি রাইটিং সম্পর্কে যেটা জানলাম, যে এই কপি কোথায় কোথায় থাকতে পারে। আমরা যদি সাপোজ, কপি মানে হচ্ছে যে আমাদের সেল জেনারেট করতে। সাপোজ চিন্তা করো, তোমার হচ্ছে যে একটি বিজনেস আছে, যে বিজনেস হচ্ছে অফলাইন বিজনেস, সেই অফলাইন বিজনেসে তোমার হচ্ছে একটি কফি হাউস আছে। আর সেই কফি হাউসের তোমার হচ্ছে যে কিছু কপি লিখবে। আমরা নর্মালি একটা ব্যবসা চালু করলে বা দোকান চালু করলে বা ফ্যাশন হাউস চালু করলে আমরা একটা সাইনবোর্ড দিই। সাইনবোর্ডে লেখা থাকে যে ফ্যাশন হাউস, বা বিভিন্ন কথা লেখা থাকতে পারে, সেটাও একটা কন্টেন্ট। বা তুমি হচ্ছে যে কি করো, হচ্ছে ছোট ছোট ব্যানার ছাপাও, সেই ব্যানার গুলা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাও। মানে একটা মানুষকে নিয়োগ করো যে ব্যানার গুলা তাদের কাছে পৌঁছাতে, তারা পৌঁছাই দেয় যে বিভিন্ন লোকের কাছে, যাতে তাদের ব্যবসাটাকে প্রমোট হয়, তাদের যেন সেলস জেনারেট হয়। তো চিন্তা করো যে এরকম হচ্ছে তোমার যে এই অফলাইন বিজনেসে কোথায় কোথায় তোমার হচ্ছে এই কপি গুলা আমরা সেট আপ করতে পারি। যদি 2 মিনিট চিন্তা করো, আমরা কোথায় করতে পারি? ব্যানারে। ব্যানারে এই ব্যানারে হচ্ছে আমরা কপি মানে হচ্ছে অ্যাড করতে পারি। দেন আমরা আর কোথায় পারি? আমরা পারি হচ্ছে যে আহ, আমাদের হচ্ছে যে বাইরে যে পোস্টার লাগাবো, সেই পোস্টারে দিতে পারি। বা আমাদের যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টে দিতে পারি। বা আমাদের যেখানে স্লিপ রয়েছে বা যেটা ভাউচার কাটে, সেই ভাউচারে দিতে পারি। বা আমাদের হচ্ছে যে আরো 5-6 জায়গাতে এরকম লাগানো যায়। তাহলে আমরা তো যেহেতু অনলাইনে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটে কাজ করতেছি, তার মানে আমরা যখন ডিজিটাল মার্কেটিং এর ইন্ডাস্ট্রিতে কাজ করব, তাহলে নিঃসন্দেহে আমাদের কি হবে, আমাদের এই কপি অ্যাক্টিভিটি গুলা সব অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে হবে। অফলাইনে তোমাকে, অফলাইনে তুমি খুব সহজে বললে দোকানে ব্যানারে হতে পারে, প্রোডাক্টের গায়ে হতে পারে, তারপরে হচ্ছে পোস্টারে হতে পারে, বা ভাউচারে হতে পারে। কিন্তু অফলাইনে কোথায় কোথায়, অনলাইনে কোথায় কোথায় হতে পারে? অনলাইনে হতে পারে, দেখো এখানে আমি কিছু লিস্ট লিখে রেখেছি যে এই কপি গুলা আমাদের কোথায় কোথায় লিখতে হতে পারে। ওয়েবসাইট, ওয়েবসাইট হতে পারে।
ব্রোকার্সে হতে পারে, প্রেস রিলিজে হতে পারে, ইমেলসে হতে পারে, নিউজ লেটারসে হতে পারে, প্রপোজালে হতে পারে, সেলস লেটারে হতে পারে, ডিরেক্ট মেইল ক্যাম্পেইন হতে পারে, কন্টেন্ট মার্কেটিং হতে পারে, মেইল অর্ডারস ক্যাটালগে হতে পারে, গুগল অ্যাডস হতে পারে, সোশ্যাল মিডিয়া আপডেটস হতে পারে, প্রোডাক্ট ডেমোস হতে পারে, প্রেস অ্যাডভার্টস হতে পারে, পোস্ট কার্ডস হতে পারে, ভিডিও স্ক্রিপ্ট হতে পারে, ইভেন্ট হ্যান্ডআউটস হতে পারে, পোস্টার হতে পারে, কুপনে হতে পারে, হোয়াইলস পেপারে হতে পারে, এক্সিবিশন ব্যানার স্ট্যান্ড হতে পারে, ইবুকে হতে পারে, ভিডিও স্ক্রিপ্ট হতে পারে, ফ্লায়ার্স এর হতে পারে, ফ্যাক্স ইনস্ট্রাকশন, অনলাইন অ্যাডস, সাইন আপ ফর্ম, ব্র্যান্ডস গাইডলাইনস, ল্যান্ডিং পেজ, সাবস্ক্রাইবার নোটিফিকেশন, ওয়েবিনার্স, প্যাকেজিং, ইন্ডাস্ট্রি রিপোর্টস, ম্যাক্রো কপি, ম্যানুয়াল, টার্মস কন্ডিশন, প্রেজেন্টেশন, প্রমোশনাল গিফটস, আর্টিকেল, কলস, ব্লগ পোস্ট, এক্সেট্রা। বিভিন্ন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমাদের এই কপিগুলা থাকতে পারে। এই কপিগুলো আমাদের রাখতে হবে। এই কপিগুলো না রাখলে সেই ওয়েবসাইটের এঙ্গেজমেন্ট, সেই আমাদের যে কাঙ্ক্ষিত গোল, সেই গোলটা অর্জন হবে না। যদি আমরা দেখি ইন দ্য অনলাইন ওয়ার্ল্ডে কপি ইজ দ্য অনলি ওয়ে, একমাত্র পথ টু গেট পিপুলকে পাওয়ার জন্য, টু পে অ্যাটেনশন হোয়াট আর ইউ সেলিং। অনলাইনে একমাত্র কপির উদ্দেশ্য যে সেলস জেনারেট করা, আর কোনো উদ্দেশ্য নেই কপিরাইটিং এর একটি মাত্রই উদ্দেশ্য তোমার সেলস জেনারেট করা, তোমার কনভারসেশন বৃদ্ধি করা, তোমার সাইন আপ ফর্ম গুলাকে বৃদ্ধি করা। তাহলে সাইন আপ, এই হচ্ছে তোমার হচ্ছে কপির বিষয়গুলা। যে ইন্ট্রোডাকশন টু কপি, এই কপি সম্পর্কে আমি যদি তোমাদের হচ্ছে যে ইন্ট্রোডাকশন করেছি ফার্স্ট চ্যাপ্টারে, আশা করি যে তোমরা বুঝতে পেরেছো যে অনলাইনে কপিরাইটিং হচ্ছে এমন একটি স্কিল যার একটি মাত্রই উদ্দেশ্য হচ্ছে আমাদের সেলস জেনারেট করা। আমাদের কি জেনারেট করা? সেলস জেনারেট করা, সাইন আপ ফর্ম বৃদ্ধি করা বা কনভারসেশন বৃদ্ধি করা, এই সব কিছুই হচ্ছে অনলাইনে করতে হবে। আর এই স্লাইডে তুমি দেখতে পাচ্ছ কোথায় কোথায় এই কপিগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আশা করি তোমরা ইন্ট্রোডাকশন টু কপির যে বিষয়গুলা, এই জিনিসগুলা তোমরা বুঝতে পেরেছো। যে কপি কি বিষয়, কপি কেন লিখতে হবে, কপিরাইটিং কেন ইম্পর্টেন্ট, একটা অনলাইন বিজনেসে কপির কতটা গুরুত্বপূর্ণ, এই কপির কতটা পাওয়ার রয়েছে, কপি আমাদের তোমার হচ্ছে একজন রিডারের অ্যাকশন, বিহেভিয়ার, রিয়াকশন, এগুলো সবকিছুকে চেঞ্জ করতে পারে। একটা ভালো কপিরাইটিং কি করতে পারে, একটা ছোট বিজনেসকে, স্মল স্টার্টআপকে একটা বিগ কোম্পানিতে কনভার্ট করতে পারে। তাহলে কপির অনেক গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। আমরা যখন তোমরা কেউ যদি ফাইবারে কাজ করো, তাহলে ফাইবারে বায়ার রিকোয়েস্ট লিখলেও বায়ার রিকোয়েস্টের প্রপোজালটা হবে কপির ফর্মে। তুমি যদি চাও যে হচ্ছে যে আহ কি করতে চাচ্ছ, তুমি সাপোজ নর্মাল ব্যক্তিগত জীবনেও চাচ্ছ যে তোমার একটা মেয়েকে, তোমার ক্রাশকে প্রপোজ করতে, তাহলে প্রপোজ করাও হবে কপির ফর্মে। তাহলে তুমি কপির ফর্মে যদি প্রপোজ করো, সেই প্রপোজটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। কপি এমন একটি স্কিল, তুমি অফলাইনে কোনো জিনিস বিক্রি করছো, তোমার কাস্টমারের সাথে কথা বলছো, সেই কথা যদি কপির ফর্মে হয়, তোমার জিনিস বিক্রি হওয়ার সম্ভাবনা অনেক বেশি অন্য সব সেলারদের থেকে। তাহলে এই কপির ফর্মটা, এই কপি রাইটিং, এই জিনিসটা আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশন টু কপি রাইটিং এই ক্লাসে বুঝতে পেরেছি, বা এই ফার্স্ট চ্যাপ্টারের এই বিষয়গুলো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি একটু হচ্ছে সবার থেকে প্রশ্ন করি, কারো কি কোনো কোশ্চেন আছে এই কপি রাইটিং এর, মানে ইন্ট্রোডাকশন টু কপি রাইটিং এর উপরে? কপি সম্পর্কে কোনো কোশ্চেন আছে? থাকলে আমাকে করতে পারো, না হলে আমি সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। কপির বিষয়টা কি বুঝতে পেরেছো তোমরা? কারো প্রশ্ন না থাকলে আমি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে চলে গেলাম। প্রশ্ন থাকলে লিখে রাখো, ক্লাস শেষে আমরা নেব। তাহলে কপিরাইটিং এর সেকেন্ড চ্যাপ্টারে তোমাকে স্বাগতম জানাচ্ছি। এই সেকেন্ড চ্যাপ্টারে আমরা কপিরাইটিং এর একটি ফর্মুলা নিয়ে কথা বলবো, যা আমাদের কপিরাইটিং সম্পর্কে, এতক্ষণ আমরা কপিরাইটিং সম্পর্কে জানলাম। এখন আমরা কপিরাইটিং এর বিষয়ে একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে,
কপিরাইটিং লিখতে হলে বা এই লিখতে হলে ইংরেজিতে অনেক পারদর্শী বা ইংলিশে মাস্টার্স হতে হবে এরকম না। আমরা কপিরাইটিং এর কিছু ফ্রেমওয়ার্ক, কিছু টেকনিক যেটা জানবো, সেটা আমরা ভালোভাবে শিখতে পারলেই আমরা খুবই ভালো কনফিডেন্সের সহিত কপি লিখতে পারবো। তো কপিরাইটিং এর সেকেন্ড চ্যাপ্টারে আমরা যে চ্যাপ্টার যে হচ্ছে আহ, যে সূত্র নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কপিরাইটিং ফর্মুলা WIFFM। তো WIFFM কি, আমি যদি এটার পূর্ণ এব্রিভিয়েশন দেখাই, তাহলে এখানে হচ্ছে IFF মিনিং হোয়াট ইটস ইন ইট ফর মি। এটার পূর্ণ রূপ হচ্ছে হোয়াট ইন ইট ফর মি। এটা একটু পরে বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সূত্র। তাহলে এই সূত্রটা আমরা তোমাকে এখন এক্সপ্লেন করব। তো তার আগে আমি একটা স্লাইড দেখাতে চাই। তো দেখো, ডেলি কার্নিস বলছে, ভালোভাবে খেয়াল করো, ইউর রিডার্স আর নট ইন্টারেস্ট ইন ইউ, দে আর ইন্টারেস্ট ইন দেমসেলফ। কথাটা ভালোভাবে বুঝুন যে এই ব্যক্তি বলেছেন যে মানুষ বা তোমার রিডার্স বা তোমার বন্ধু তোমার সম্পর্কে ইন্টারেস্ট নয়, দে আর ইন্টারেস্ট ইন দেমসেলফ, তারা নিজের সম্পর্কে ইন্টারেস্ট। দেখো, আমি যদি তোমাকে খুব সহজে উদাহরণ দিয়ে বলি, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা বন্ধু সার্কেলের মধ্যে এমন আছে যে সবসময় নিজের সম্পর্কে বলে, নিজের সম্পর্কে এই বলে ওই বলে, আমি এই করি এই করি সেই করি, হ্যান করি ত্যান করি, সাত করি 10টা 20টা প্রেম করি, হ্যান করি, এগুলো সবকিছু বলতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে তার সাথে যে বন্ধুরা থাকে তারা তাকে কি করে, তারা হচ্ছে যে তার প্রতি বোরিং ফিল করে, যে সব সময় নিজের সম্পর্কে বলে, তার সাথে একজন মানুষ থাকতে অস্বস্তি বোধ করে। আমি প্র্যাকটিক্যালি আমার হচ্ছে এলাকার একটা বড় ভাই ছিল, তার সাথে থাকলে অলওয়েজ তিনি তিনাকে বুস্টিং করতেন, তিনার সম্পর্কে বলতেন। আমি তার সম্পর্কে শুনতে শুনতে তার সাথে আমার চলার আগ্রহ বা তার সাথে আমি আর চলতামই না, যে উনারই সবসময় ঢাক ঢোল পিটান, এই জিনিসটা খুবই বিরক্ত লাগতাম। তার মানে এটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, যে তোমাকে বুঝতে হবে ইউর রিডার্স আর নট ইন্টারেস্ট ইন ইউ, তোমার সম্পর্কে ইন্টারেস্ট নয়, দে আর ইন্টারেস্ট ইন দেমসেলফ, সে নিজের সম্পর্কে বেশি ইন্টারেস্ট। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। দে ডোন্ট কেয়ার হোয়াট ইউ নো, তুমি সে তোমাকে, তারা কেয়ার করবে না তুমি কি জানো। দে ওয়ান্ট, তারা চাইবে, মানুষ চাইবে টু নো হাউ ইউ কেয়ার, তুমি তাদেরকে কিভাবে কেয়ার করছো বা তুমি তাদেরকে কি দিচ্ছ। তার মানে একটা মানুষ যখন কথা বলে বা কথা শুনে, তোমার সম্পর্কে সে ইন্টারেস্ট নয় বা সে সে এই জিনিসটা কেয়ার করবে না, সে ডোন্ট কেয়ার, সে কেয়ার করবে হোয়াট ইউ নো, তুমি কি জানো বা তুমি কি করছো। তারা ইন্টারেস্ট তোমার কোথা থেকে কি পাচ্ছে, তারা তোমার কোথা থেকে তারা কি পাচ্ছে, তাদের জন্য কি আছে, সেই জিনিসটাই তারা বেশি ইন্টারেস্ট। তার মানে এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। আমাদের প্রথম সূত্র যে যে WFM মানে হচ্ছে যে মানে একজন রিডার্স, তোমার মানে তার একজন রিডার্স কি পাচ্ছে তোমার বক্তব্য থেকে, তোমার প্রোডাক্ট থেকে, সেই জিনিসটা তারা খেয়াল করবেন। তারা তোমার সম্পর্কে ইন্টারেস্ট নয়। তার মানে আমি যদি বলি যে তোমার হচ্ছে যে উম, তোমাকে যদি আমি বলি, খুব সহজে একটা উদাহরণ দিয়ে বলি, যে বন্ধুরা সে নিজের ঢাকঢোল পিটাই বা নিজের কথা বেশি বেশি বলে, তার সাথে তোমার চলতে ভালো লাগবে না বা তার সম্পর্কে তোমার হচ্ছে ইন্টারেস্ট থাকবে না। সে অলওয়েজ 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 তোমার মানে সব সময় নিজের সম্পর্কে যখন বলে, তখন তোমার একটি বিরক্ত কাজ করবে। অনুরূপ এটাকে আমি বলি যে হচ্ছে ইটস অল অ্যাবাউট মি সিনড্রোম, সে সব সময় নিজের সম্পর্কে বলতেছে। ঠিক আছে। তো সবসময় নিজের সম্পর্কে বললে, যেমন আমরা ইন্টারেস্ট আমরা হচ্ছে খুব সহজেই যেমন একজন মানুষের প্রতি বিরক্ত বোধ করি, অনুরূপ ভাবে একটি প্রোডাক্টের সম্পর্কে বারবার বারবার প্রোডাক্টের ফিচার সম্পর্কে যখন বলবো, তখন কোনো একজন কাস্টমার বা তোমার যে প্রোডাক্টটা কিনবে, সে কোনো বিরক্ত অনুভব করবে। সে কোনো হিউম্যান সাইকোলজি অনুসারে সে খুঁজবে যে এই প্রোডাক্ট থেকে আমি কি পাচ্ছি।
তুমি যে আমার কাছে এই যে 6,000 টাকা দিয়ে কোর্স করতেছো, এই কোর্স থেকে তুমি কি পাচ্ছ সেটা তোমার বেশি খেয়াল হবে। আমি 100 200 300 400 500 ডলার অর্ডার নিচ্ছি, এই ক্ষেত্রে তোমার কোনো ইন্টারেস্ট নেই। তোমার সবার ক্ষেত্রে এই সাইকেলটা কাজ করবে যে আমি এই কাজটা কখন পাবো। তার মানে নর্মালি চিন্তা, নর্মালি তোমরা যদি তোমাদের অবস্থান থেকে চিন্তা করো যে এই কোর্সটা করে আমি অনেক টাকা ইনকাম করতে পারি, বা এই কোর্স থেকে আমি একটা ভালো ক্যারিয়ারের দিকে আগাতে পারি, তা এই জিনিসটা তুমি চিন্তা করতেছো। তার মানে একটা প্রোডাক্ট সম্পর্কে, সাপোজ যদি এটা একটা হচ্ছে শরীফ মেলামাইন হয়, তাহলে এই শরীফ মেলামাইনের গুণ সম্পর্কে তোমার একজন কাস্টমারের আগ্রহ থাকবে না, তার আগ্রহ থাকবে যে এই প্রোডাক্ট থেকে সে কি পাচ্ছে। তো তোমাকে আমি একটা কপি অ্যাক্টিভিটি দিচ্ছি। আমরা একটা আমরা প্রতিটা সেশনেই এই কপি অ্যাক্টিভিটি গুলা করবো বা কপির কাজগুলা করব। তুমি চিন্তা করো, আমি আমি হচ্ছে একটা ইয়ে করেছি, চিন্তা করো তুমি হচ্ছে যে একটি ফিটনেস স্পেশালিস্ট, তুমি ফিটনেস সম্পর্কে অনেক কিছু জানো। তো ফিটনেস স্পেশালিস্ট, তো তুমি একটি ফিটনেস কোম্পানিতে জয়েন করছো, যে কোম্পানির নাম হচ্ছে ফিনিক্স ফিটনেস। তো এই ফিনিক্স ফিটনেস হচ্ছে তোমার কোম্পানির নাম। এখন কোম্পানির একটা ওয়েবসাইট লঞ্চ করবে, তোমাকে বলছে যে এই ওয়েবসাইট সম্পর্কে কয়েকটা লাইন তুমি লিখে দাও। তাহলে তুমি যেহেতু এক্সপার্ট, তাহলে তুমি কি লিখবা? কয়েকটা লাইন তুমি লিখবা। মজার বিষয় হচ্ছে, যে ব্যক্তি এই ওয়েবসাইট সম্পর্কে লিখবে, তার যদি কপির কোনো আইডিয়া না থাকে, কপির কোনো ধারণা না থাকে, তাহলে সে লিখবে এরকম, বা মেজর পার্টি এই জিনিসটা লিখবে যে কপি সম্পর্কে। এই যে লেখো, দেখো, ফিনিক্স ফিটনেস ইজ one of the leading gyms known its model workout machineries. We proud for dedicated trainers, unbeatable experience. We are highly passionate about our advanced training methods with a wide range of training sessions আর কি। দেখো এখানে এই যে ফিনিক্স ফিটনেস সম্পর্কে তুমি লিখছো, বা যার কপির কোনো আইডিয়া নেই, সে লিখছে, সে লিখছে যে এই ফিনিক্স ফিটনেস সম্পর্কে সে লিখছে। তাহলে এখানে তুমি একটা জিনিস খেয়াল করছো যে প্রথমে তারা ফিনিক্স ফিটনেস সম্পর্কে বলছে, তারপরে বলছে উই, আমরা, মানে নিজেদের সম্পর্কে বলছে। উই আর প্রাউড, আমরা গর্বিত। তারপর বলছে উই আর হাইলি প্যাশনেট অ্যাবাউট আওয়ার অ্যাডভান্স ট্রেনিং। এই লেখাটা পড়ে একজন রিডার খুঁজবে যে এই লেখার মধ্যে আমি কি পাচ্ছি বাজার। এখানে তো তাদের সম্পর্কে বলছে, তাদের ফিনিক্স ফিটনেস সম্পর্কে বলছে। একজন রিডার যখন পড়বে, তোমাকে প্রথমেই বলেছি সে নিজে কি পাচ্ছে সেই জিনিসটা খেয়াল করতেছে। তার মানে একজন রিডার এখানে তার সম্পর্কে কিছু পাচ্ছে না, তার মানে এটা কপির ফর্মে নেই। এখানে এসে একজন রিডার্স খুব সহজেই তোমার কি হয়ে যাবে, এখান থেকে চলে যাবে, বা এখানে তার হচ্ছে মানে সে স্যাটিসফাই হতে পারবে না। যদি আমি এটাকে একটু কপির ফর্মে নিয়ে আসি, তাহলে কেমন হচ্ছে দেখো, এই যে when you join Phoenix Fitness, তখন তুমি ফিনিক্স ফিটনেসে জয়েন করবে, ইউ উইল ফাইন্ড, তুমি পাবে দ্য মোস্ট মডার্ন ওয়ার্কআউট মেশিনারিজ, অনেক হচ্ছে মডার্ন আধুনিক যন্ত্রপাতি পাবে, দ্যাট বেস্ট ফিটস ইউর ওয়ার্কআউটস গোলস, তোমার কাজের উদ্দেশ্যকে সফল করবে। তার মানে তুমি যখন মানে এখানে সে কি পাচ্ছে, তোমার হচ্ছে মেশিনারিজ গুলা পাচ্ছে মডার্ন, তারপর কাজের উদ্দেশ্য গুলা ইয়া করতে পারতেছেন। You will be mentored under the most experienced trainers. Thus, keep your fitness goals as high as you like. At Phoenix, you will practice with state of the art facilities with a wide range of fitness session. যদি এই লেখার ওভারভিউ করি, তাহলে এখানে ইউ অ্যান্ড ইউর, ইউ অ্যান্ড ইউর এই জিনিসটা বেশি আছে। তার মানে তোমাকে একটা জিনিস সেখান থেকে খেয়াল করতে হবে, আমাদের সব সময় এই যে উই লিখেছি, এই উই কথাটাকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে? কেননা তোমার রিডার তোমার সম্পর্কে ইন্টারেস্ট নয়, সে নিজের সম্পর্কে ইন্টারেস্ট। তার মানে উই বলতে আমরা বোঝাচ্ছি, তোমার নিজের সম্পর্কে বোঝাচ্ছে, আর ইউ বলতে তোমার রিডার সম্পর্কে বোঝাচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, তুমি যে কোনো বিজনেস সম্পর্কে ইন্টারেস্ট হও, সাপোজ তুমি হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই বিজনেসে তোমার হচ্ছে, বা এই ইন্ডাস্ট্রি তোমার টার্গেটেড, বা তুমি ফুড ইন্ডাস্ট্রি কাজ করতে চাও, বা তুমি ওষুধ ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, তোমাকে সব সময় ইউ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। ইওর,
ইউর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা ওই সবসময় আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তার মানে তুমি যদি একটা সাপোজ তুমি একটা ফুডের বিজনেস করো বা হেলথ বিজনেস করো, বা তুমি হচ্ছে যদি কি বলো, তুমি হচ্ছে যে একটা ডাক্তারি কনসালটেন্ট বিষয়ে তোমার হচ্ছে যে বিজনেসের কপিরাইটিং লিখতেছো, সব সময় এই জিনিসটা মনে রাখতে হবে যে সেই বিজনেস সম্পর্কে তোমার রিডার্স কি পাচ্ছে, হোয়াটস ইন ইট ফর মি। তার মানে কপিরাইটিং এর সময় একটা একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সব সময় আমাদের রিডার্স কি পাচ্ছে সেই বিষয়টা খেয়াল করতে হবে। তার মানে তোমাকে ইউ ব্যবহার করতে হবে। তার মানে আমি যদি সোজা বাংলায় বলি, তার মানে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি আমি এই কথা থেকে তুমি, এই কথাটা শুনতে বেশি ভালো লাগে। ঠিক আছে, তুমি যখন একটা মানুষের সাথে চলবে, তখন এই জিনিসটা তোমার বাস্তব জীবনে অ্যাপ্লাই করবে, দেখবে তোমার সিঙ্গেল থেকে তুমি মিঙ্গেল হয়ে যাচ্ছে, তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে নেটওয়ার্ক বৃদ্ধি পাচ্ছে, বা যে কোনো ফ্রেন্ড তোমার সাথে চলতে আগ্রহ করছে। ঠিক আছে, আমাদের লাইভ সেশন হচ্ছে 2 মিনিটের মতো আছে, বা 1.5 মিনিটের মতো আছে। 1.5 মিনিট পরে তোমরা আবার জয়েন করো, আমাদের হচ্ছে আর কিছুক্ষণ লাগবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে লাগবে, তবে আমাদের ক্লাসটা শেষ হবে। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে যে উম, একজন মানুষের সাথে তুমি যখন চলবে, সেটা তোমার স্ত্রী হতে পারে, তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে। তুমি তুমি যদি একজন অসুস্থ রোগীর ক্ষেত্রে যাও, সে দেখবে যে সে তার নিজের সম্পর্কে বলতেছে, তুমি যদি তার সে নিজের সম্পর্কে বলতে ইন্টারেস্টেড, বা তুমি যদি যাও যে হচ্ছে যে একটি তুমি যদি হচ্ছে যে কোন একটা সিরিয়াল, সাপোজ তুমি ব্যাংকে টাকা তুলতে গেছো, চেকে ক্যাশ কাউন্টারে একটা বিশাল সিরিয়াল, বা তোমাদের যদি বিকাশ কখনো নষ্ট হয়ে যায়, বিকাশের অফিসে যায় দেখবে বিশাল সিরিয়াল, বা তুমি ডাক্তারের কাছে গেছো, ডাক্তারি দেখো অনেক সিরিয়াল। তো এই সিরিয়ালের মধ্যে দাঁড়িয়ে থেকে তুমি অলওয়েজ চিন্তা করবে যে আমার সিরিয়াল কখন আসবে, আমার সিরিয়াল কখন আসবে। কে সিরিয়াল পাইলো না পাইলো সে সম্পর্কে তোমার ইন্টারেস্ট নেই, তোমার ইন্টারেস্ট থাকবে হচ্ছে আমি কখন সিরিয়ালটা পাচ্ছি। তাহলে এই জিনিসটাকে তুমি অ্যানালাইসিস করে একজন মার্কেটার হিসেবে তোমাকে এই এই হিউম্যান সাইকোলজি ব্যবহার করতে হবে, যে একজন রিডার্স আমার থেকে কি পাচ্ছে, বা একজন রিডার সম্পর্কে আমাদেরকে বেশি বলতে হবে। তো ক্লাসটা আমি স্টপ করে দিলাম, তোমরা সবাই আবার জয়েন করো। তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে মানুষ এই কথাটা শুনতে খুবই আগ্রহী, যে তুমি তুমি সাপোজ তুমি 2 জন ফ্রেন্ডের কাছে আছো, আমি বললে আমার সম্পর্কে হচ্ছে, তুমি বললে তার সম্পর্কে হচ্ছে, তোমার সাথে যে আছে সে তুমি শুনতে বেশি ভালোবাসবে, আমি নয়। তার মানে এই হিউম্যান সাইকোলজিটা তোমাদের মাথায় থাকতে হবে, তোমরা সব জায়গায় এই জিনিসটা ব্যবহার করবে, যে একজন মানুষের সাথে ভালো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ভালো নেটওয়ার্কিং তৈরি করতে, সেলস জেনারেট করতে, বা সব কাজের ক্ষেত্রেই মানুষের ইন্টারেস্টটাকে বেশি প্রাধান্য দেবে। তাহলে মানুষের মনের ভেতরে তুমি প্রবেশ করতে পারবে। তার মানে এই হচ্ছে আমরা আজকে যে ফর্মুলাটা শিখলাম, যে সেই ফর্মুলার কোনো সারাংশ হচ্ছে আমি নয়, তুমি। তার মানে ওয়াইফএম ইজ এ ফর্মুলা দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই, তুমি অ্যাপ্লাই করতে পারবে while রাইটিং এনিথিং, তখন তুমি লেখছো কোনো কিছু, এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড অফ ডিজিটাল মার্কেটিং, তুমি এটি সব জায়গায় লিখতে পারবে। সাপোজ তুমি হচ্ছে যে একটা ক্লায়েন্টকে বলতেছো যে আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার, আমি একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইউ উইল গেট, তুমি পাবে ফ্রম মাই সার্ভিস, আমার সার্ভিস থেকে, টু গ্রো ইউর বিজনেস, এটা কপির ফর্মে হলো। যদি আমি বলি আই এম প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, আই ক্যান গ্রো এনি বিজনেস, হ্যান ত্যান 7 সতেরো, তাহলে নিজের সম্পর্কে যদি বলি, তাহলে সেই ক্লায়েন্টটা তো আমার কাছে কি পাচ্ছে সেটা কোনো খুঁজে পাচ্ছে না। তার মানে আমরা আজকের যে ফর্মুলাটা পড়লাম, আজকের যে সূত্রটি পড়লাম, এই সূত্রটি আমরা যে কোনো জায়গায় ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো জায়গায় লিখতে পারবো, যে কোনো জায়গায় বলতে পারবো, ব্যক্তি জীবনে আমরা এই জিনিসটাও চাইলে প্রতিষ্ঠা করতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে, বিল গেটস এই কথাটা সবসময় বলেন যে একজন মার্কেটার তার কাস্টমার সম্পর্কে জানে তার ফ্যামিলি থেকেও বেশি। তার মানে তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইট পুটস ইনটু কাস্টমার শোজ, তোমাকে তোমার কাস্টমারের জুতার ভেতরে ঢুকে তার অনুভূতিটাকে খুঁজে বের করে এনে
তা সেখানে তোমার হিট করতে হবে। বিল গেটস কথাটা বলছে এমনই, যে একজন আদর্শবান মার্কেটার তার কাস্টমারের মনের কথা জানে বা কাস্টমার ইচ্ছাটাকে জানে তার ফ্যামিলি থেকেও বেশি। তার মানে একটা প্রোডাক্ট বেচতে হলে তোমার তার মনের ভিতরে প্রবেশ করতে হবে। তো আজকের এই সূত্রের সাম আপ, যে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে উই হ্যাভ টু ইউজ, আমাদেরকে ইউজ করতে হবে ইউ ল্যাঙ্গুয়েজ দেন উই ল্যাঙ্গুয়েজ থেকে। মানে আমাদের উইকে অ্যাভয়েড করতে হবে এবং ইউকে সবসময় প্রাধান্য দিতে হবে। ইম্পর্টেন্স, তোমাকে আমি বললাম যে মানুষ তোমার সম্পর্কে ইন্টারেস্ট নয়, তোমার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্ট নয়, তোমার প্রোডাক্ট থেকে কি সে কি পাচ্ছে, বা সে নিজের সম্পর্কে বেশি ইন্টারেস্ট। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং তোমার একজন কাস্টমারের মনের কথা, সেই কথাগুলোকে জানতে হবে। তো আজকের এই দুইটা চ্যাপ্টার ছিল আমাদের, আরো 4টা চ্যাপ্টার আছে এই কপিরাইটিং এর বিষয়ে। তাহলে আজকের কপিরাইটিং সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশন করেছি, কপিরাইটিং এর প্রথম সূত্র আলোচনা করেছি, যে সূত্রের সারাংশ বা যে সূত্রের সারমর্ম হলো যে আমরা কি, যে আমরা যখনই আমাদের এই মাথায় থাকতে হবে, যখনই আমরা মানুষের সাথে কথা বলবো বা যখনই আমরা কোনো কিছু বলবো, তখন রিডার্স কে ফোকাস করে বলবো, ইউ কে ফোকাস করে বলবো, আই কে নয়, উই কে নয়। তার মানে সবসময় এই মাথাটা খেয়াল রাখতে হবে যে একজন রিডার্স কি চাচ্ছে, বা রিডার্স কে ফোকাস করে আমাদের কথা বলতে হবে, ঠিক আছে। তো মানে বিষয়টা হচ্ছে এরকম, বাংলা ভাষায় যদি বলি যে আমি কথা বলবো না, তুমি বলবো, তোমার সম্পর্কে বেশি ইন্টারেস্ট থাকবে, তুমি কথাটা শুনতে বেশি ইন্টারেস্ট থাকবে। তো আশা করি আজকের এই ক্লাসটি কপিরাইটিং এর ইন্ট্রোডাকশন টু ক্লাস এবং হচ্ছে ফার্স্ট ফর্মুলা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ক্লাসটি রেকর্ড আছে, এই রেকর্ডটা তোমরা আবার দেখবে। এটা আমাদের আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা প্রতিটা ক্ষেত্রেই লাগবে এই কপিরাইটিং স্কিল। আমরা যে কোনো কিছু সেলস করতে চাই, যে কোনো কিছু লিখতে চাই, এই কপিরাইটিং স্কিল আমাদের লাগবেই লাগবে। তো আশা করি তোমরা এই কপিরাইটিং এর এই প্রথম ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টারের আলোচনা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে কোনো কোশ্চেন্স থাকে তাহলে আমাকে লাইভলি এখনই করতে পারো, কোনো প্রবলেম নেই। লাইভ ক্লাস নেওয়ার একটাই অর্থ যে তুমি আমাকে ডিরেক্টলি আমার সাথে কমিউনিকেশন করতে পারবে। যদি কমিউনিকেশন নাই হতো তাহলে তো আমি ইউটিউবে রেকর্ড করে ভিডিও আপলোড দিয়ে দিতে পারতাম, তোমরা দেখতে পারতে। তো কি প্রশ্ন আছে তোমরা চাইলে করতে পারো এক এক করে। হ্যাঁ মামা করেন। না মামা, প্রশ্ন নাই। প্রশ্ন নাই? আর কারো প্রশ্ন আছে? হ্যালো ভাইয়া, এটা কি ক্লায়েন্টকে মানে আমাদের উদ্দেশ্য করে কথা কথা বলতে হবে, তাই তো? হ্যাঁ মানে বিষয় হচ্ছে যে আমরা সবসময় মানে ক্লায়েন্টকে, মানে হচ্ছে আমরা ক্লায়েন্টকে। ক্লায়েন্টকে উদ্দেশ্য করো, বা বাস্তব জীবনে তুমি যদি বন্ধুর সাথে চলো তাহলে তোমার হচ্ছে বন্ধুর সম্পর্কে বলবা, নিজের সম্পর্কে কম বলবা, ঠিক আছে। বা তুমি তোমার মা বাবার সাথে থাকছো, মা বাবার সম্পর্কে বেশি ইন্টারেস্ট দেখাবা, তোমার সম্পর্কে ইন্টারেস্ট কম দেখাবা। বা তুমি যদি যদি তোমার ইন্টারেস্ট গার্লফ্রেন্ড থাকে তাহলে গার্লফ্রেন্ডের কথাকে বেশি প্রাধান্য দিবে, গার্লফ্রেন্ড সম্পর্কে বেশি বলবে, নিজের সম্পর্কে খুব কম বলবে, কেননা তোমার সম্পর্কে ইন্টারেস্ট নয়। আজকের এই যাতে সেও হচ্ছে ইন্টারেস্টিং হয় এই জন্য। হ্যাঁ, আজকের এই ফর্মুলাটার আলোচনাই হচ্ছে যে মানুষ কি, তোমাকে যদি আবার আরেকবার দেখাই, যে এই কথাটা হচ্ছে হিউম্যান সাইকোলজি, তিনি বলছেন যে মানুষ, ইউর রিডার্স বা ইউর পার্টনার্স, ইউর ফ্রেন্ডস আর নট ইন্টারেস্ট ইন ইউ, তোমার সম্পর্কে ইন্টারেস্ট নয়, দে আর ইন্টারেস্ট ইন দেমসেলফ, তারা নিজেদের সম্পর্কে ইন্টারেস্ট। এই সূত্রটা তোমাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর কারো প্রশ্ন? রাকিব তুমি দেরি করে আসছো, তবে ভাইয়া আজকের আসলে ক্লাসটা অনেক তাইলে ইম্পর্টেন্ট। কথা হ্যাঁ হ্যাঁ সজীব হলো বলো। বলতেছি যে ধরেন আমরা কাইন্ডের সাথে যখন কথা বলবো তখন হ্যাঁ মানে আপনার কথার উদ্দেশ্য তাদের কথা তারা কি বলে সেটা আগে শুনবো। হ্যাঁ, বিষয় হচ্ছে এখনো আমরা কপিরাইটিং এর ক্লাসটা পরিপূর্ণ পরিপূর্ণ করে নাই। তবে আজকের যে ক্লাসের টপিক ছিল যে কপিরাইটিং এমন একটি স্কিল যা তোমার হচ্ছে যে আমাদের প্রতিটা ক্ষেত্রেই লাগবে। কপির ফর্ম না থাকলে তোমার হচ্ছে কি হবে না, আমাদের সেলস জেনারেট হবে না, এঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে না, কনভারসেশন বৃদ্ধি হবে না। কপিরাইটিং এর গুরুত্ব আমরা ফার্স্ট চ্যাপ্টারে বুঝাইছি এবং সেকেন্ড বুঝাইছি কপিরাইটিং এর ফার্স্ট ফর্মুলা, যে ফর্মুলা ছিল যে আমরা সব সময় কি ইউ ব্যবহার করব, উই ব্যবহার করব না। মানে সবসময় আমরা মানে
ক্লায়েন্টের ইন্টারেস্ট সম্পর্কে কাজ করব, মানে ক্লায়েন্ট কি বলছে সেই বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? তবে আমরা ক্লাস শেষ করার পরে আমরা কপি রাইটিং কিভাবে লিখতেছি না লিখতেছি এই জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে, কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করব, ক্লায়েন্টকে কিভাবে হচ্ছে কপি রাইটিং এর মাধ্যমে মোটিভেটেড করব, ইন্সপিরেশন করব, এই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। হাদি বুঝতে পারছো আজকের ক্লাস? সৌরভ, সৌরভ কথা বলো, বাচ্চা সওয়াল, তোমার সাথে একটু কমিউনিকেশন করি। সৌরভ, জি স্যার, আমি দেখে নিবনি। আবার দেখে নিবা। তবে আজকে আমি যতটুকু তোমাকে শিখালাম যে তুমি যখন মানে একটা জিনিস, মানুষ কার সম্পর্কে ইন্টারেস্ট, তোমার সম্পর্কে না নিজের সম্পর্কে? আহ, নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে। তার মানে যখন তুমি কারোর সাথে চলবে তার সম্পর্কে বলবে, দেখবে তুমি তার খুব ভালো বন্ধু হয়ে গেছো, ঠিক আছে? বা তুমি হচ্ছে যে মানে সাপোজ তোমার আব্বা আম্মুর সাথে কথা বলছো, তোমার আব্বু আম্মু সম্পর্কে বলবে যে তুমি আমার অনেক যত্ন নাও, আমার অনেক কেয়ার করো, আমি যাতে নষ্ট না হয়ে যাই এগুলা যত্ন করতেছো, তাহলে তোমার আব্বু আম্মু খুশি হয়ে যাবে। তার মানে তোমার আব্বু আম্মু সম্পর্কে বলতে হবে, নিজের সম্পর্কে কম বলতে হবে, ঠিক আছে? এটাই আজকে শেখার উদ্দেশ্য। আর আমরা যে এই কপিরাইটিং হচ্ছে একটা প্যারাগ্রাফের মতো, বুঝছো? এটা আমরা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে লিখবো, এটা বিভিন্ন মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে লিখবো, যার লেখার উদ্দেশ্য কি, যে আমাদের বেশি পরিমাণ বিক্রি হয়, বেশি পরিমাণ আমাদের যে কনভারসেশন, কনভারসেশন মানে হচ্ছে মানে আমাদের কি মানে লিংক দেওয়া থাকে, ওই লিংকের উপর ক্লিক যেন হয়, বা কি কি হতে পারে, আমাদের এই যে সাইন আপ ফর্ম বা লিড কালেকশন থাকে, ওই সাইন আপ করে মানুষ, এটাই হচ্ছে আমাদের কপিরাইটিং এর মূল উদ্দেশ্য। মানে তুমি এটা সোজা কথা তো মনে রাখতে পারো, কপিরাইটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মানে বিক্রি বেশি হওয়া, বা আমাদের এই কপি সম্পর্কে মানুষ যাতে বেশি ইন্টারেস্ট হয়, এই হচ্ছে কপিরাইটিং। এটা ইংলিশ দিয়ে লিখতে হবে, এবং এটাতে খুব হাই কোয়ালিটি ইংলিশ জানতে হবে তা নয়, তবে এখানে কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে, যেমন আমরা উই ইউজ করবো না, ইউ ইউজ করবো, এই জিনিসগুলা ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পেরেছো? হ্যালো সৌরভ, বুঝতে পারছো? হ্যাঁ কথা স্যার। বলো। ওকে, আবার দেখে নিবা, 10 বার দেখবা, 20 বার দেখবা, ছোট বাচ্চা সমস্যা নেই, মাথার মধ্যে একবার ঢুকে গেলে আর বের হবে না। হুম। রবুল, বুঝতে পেরেছো? জি ভাইয়া। গুড। জি ভাইয়া, জিয়াদ, বুঝতে পারছি। জিয়াদ কোথায়? জানি না তো ভাইয়া। আচ্ছা। মিজান, বুঝতে পেরেছো? জি ভাই। আপু, বুঝতে পেরেছেন আমাদের এই যে আজকের যে বিষয়বস্তুটা ছিল, সারমর্মটা? জি ভাইয়া, বুঝতে পারছে। মাশাআল্লাহ। আর আর তুমি তো একজন বিজনেসম্যান, এই যে মিজান আর হচ্ছে যে ফারুক, এরা বিজনেসম্যান, ঠিক আছে? আমরা এই কপিরাইটিং এর ক্লাস করার পরে যে কোনো কাস্টমার যদি তোমাদের দোকানে যায়, তাহলে আশা করি যে কাস্টমার আর ফিরে আসবে না তোমাদের কথার মাধ্যমে, তোমরা এই কথাটাকে ইনশাল্লাহ অ্যাপ্লাই করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি। এই ক্লাসটি যারা ইউটিউবে দেখছেন, যদি হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো। ভাই, আমার এটা হচ্ছে ফেসবুক গ্রুপ পোস্ট নিয়ে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। মানে হচ্ছে ধরেন একটা বায়ার আমাকে কাজ দিল, মানে হ্যাঁ কোন একটা প্রোডাক্ট হয়তো বললো যে 200 টাকা গ্রুপে মানে সেল করতে, মানে প্রমোট করতে মানুষের মাঝে, একটা লিঙ্কও দিল আর একটা ধরনের একটা পিকও দিল, যা মানুষের মাঝে প্রচার করার জন্য। আচ্ছা, আমি হচ্ছে এই রেকর্ড অফ করে দিই, এটা আমরা ইউটিউবে দেবো, তো 1 মিনিট আমি কথাটা শেষ করে নিই। তো এই ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দিবেন। প্রতিদিন ডিজিটাল মার্কেটিং এর বিষয়ে, ইংলিশ বিষয়ে, অ্যান্ড্রয়েড টিপস বিষয়ে এবং সামনের দিনে হ্যাকিং বিষয়ে বিভিন্ন টিউটোরিয়াল আসবে ইউটিউব চ্যানেলে। তো সাবস্ক্রাইব করলে ক্ষতি হবে না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।